রসুলের কবরের উপরে রওজা আর তোমাকে রেগের কবরের উপরে রওজা এক বানাইছে, এই রওজা করো, রওজা মারো, রওজা। কবরের উপরে মাজার বানানো হারাম। রসুল এবং আবু বকর উমর ছাড়া আর কোন সাহাবীর কবরের উপরে মাজার আছে? মক্কা মদিনায় যারা গেছেন জান্নাতুল বাকিতে, জান্নাতুল মুআল্লায়, কোন সাহাবীর কবরে মাজার আছে? কোন সাহাবীর কবরে মাজার আছে? কার কবর কোন জায়গা তাও চিনা যায় না, শুধু কবরের মাথার কাছে একটা পাথর পোতা আছে যাতে বোঝা যায় যে এইখানে কেউ শুয়ে আছে, এইটুকু বোঝার জন্য। কি দেখে আসলেন না মক্কা মদিনায়? দুনিয়ার বিভিন্ন প্রান্তে কত সাহাবীরা শুয়ে রয়েছে, কারো কবরের উপর কোনো মাজার নাই। ওই সাহাবীদের থেকে তোমরা যারা আগের মাজার বানাইছে এরা কি বেশি দামি হয়ে গেছে নাকি? এরা বেশি দামি হয়ে গেছে নাকি? অলিকুল শিরোমণি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার মুরিদরা জিজ্ঞেস করেছিলেন যে হুজুর, সাহাবায়ে কেরামদের সঙ্গে আপনাকে কেমন তুলনা করা যায়? আব্দুল কাদের জিলানী নিজের জবানে বলেছেন যে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যে ঘোড়ায় ছুটছে, ঘোড়ার খুরে বাড়ি লেগে যে ধুলা কণাগুলো উঠছে বাতাসে, ওই এক কণা ধুলার সমান যোগ্যতা আমি আব্দুল কাদের জিলানীর নাই। আব্দুল কাদের নিজের জীবনী, নিজের কথা, এটা নিজের জবানের কথা। আব্দুল কাদের জিলানী যদি সাহাবায়ে কেরামের ঘোড়ার খুরে ধুলির সমতুল্য না হতে পারে, তা আর তোমরা কবরে মাজার বানাইছো, সাহাবীর কবরের উপর মাজার নাই, তোমরা পাইলে কোন জায়গা মাজার? এই বদমাইশের দল, মাজার কোন জায়গা পাইলিয়া? একটা মৃত মানুষকে কেন্দ্র করে তার কবরের উপরে মাজার বানাইয়া ব্যবসা ফান দিছ না? মৃত মানুষকে কেন্দ্র করে ব্যবসা, বদমাইশের দল। হ্যাঁ, মাজারে যে আগরবাতি জ্বালায়, মোমবাতি জ্বালায়, আপনার কথা সে জ্বালায় না, আমার এলাকায় জ্বালায়। মাজারে আগরবাতি মোমবাতির ওই আলো, মোমবাতির আলো আর আগরবাতির গিরান কবরের নিচে যায়। এই মোমবাতির আলো আর ওই আগরবাতির গিরানিটা কি যারা রাইতে আছে তাদের জন্য, যারা না কবরে তাদের জন্য? কার জন্য? কার জন্য? ওই মোমবাতির আলোতে কবরের মধ্যে আলো যাবে, আগরবাতির গিরান কবরের মধ্যে যাবে। সে যদি প্রকৃত আল্লাহর ওলি হয়েই থাকে, জান্নাতের আলো দিয়ে তার কবরের মধ্যে নূরে আলোকিত করে দেওয়া হবে। সে যদি প্রকৃত আল্লাহর ওলি হয়েই থাকে, তার কবরে জান্নাতের সুঘ্রাণ বইতে থাকবে। ওই আগরবাতি আর মোমবাতি ওটা দুনিয়ায় যারা জীবিত আছে তাদের জন্য, কবরবাসীর জন্য না। ওটাও জায়গা জ্বালানো অপচয়, অপচয়। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানা ইয়াকুনা শায়াতিন, অপচয়কারী শয়তানের আপন ভাই, খালাতো ভাইও না। যেই বদমাশগুলো মাজারে আগরবাতি মোমবাতি জ্বালাগুলো শয়তানের আপন ভাই। মাজারে টাকা দেওয়ার সাথে সাথে একটা মানুষ ঈমান হারা হয়ে যায়, সাথে সাথে ঈমান হারা হয়ে যায়। খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো বড় মুহাদ্দিস উম্মতের মধ্যে আর কেউ সৃষ্টি হয়েছে পর্যন্ত? উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ঠিক কিনা? কি জোরে বলেন, ঠিক কিনা? আয়েশা সিদ্দিকা নিজের জবানিতে বলেছেন যতদিন রসুলের কবর একা ছিল, রসুলের একার কবর ছিল, আমি সময় পাইলেই রসুলের রওজার পাশে যে জিয়ারত করতাম। এরপরে যখন আমার আব্বা জান আবু বকর সিদ্দিকীকে রসুলের কবরের পাশে কবর দেওয়া হয়েছে, ততদিনে আমি কবরের পাশে যে কবর জিয়ারত করছি আমার আব্বার আর স্বামীর কবরকে। কিন্তু যতদিন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ওই কবরের পাশে দাফন করা হয়েছে, এরপরে আমি আর কোনোদিন রওজার পাশে যাই নাই, কারণ পর পুরুষকে দাফন করা হয়েছে। এখন যদি ওইখানে যাওয়া হয় পর্দার খেলাফ হবে। আয়েশা সিদ্দিকা ইসলাম বোঝে নাই নাকি? এই আয়েশা সিদ্দিকা ইসলাম বোঝে নাই? ওমর ফারুককে দাফন করার পরে আর কোনোদিন রওজার পাশে আয়েশা সিদ্দিকা যায় নাই। তোমরা বদমাইশরা দাও কোন বলে? এই মহিলারা, এই মুসলমানের বউরা মায়েরা যায় মাজারে উঠতে দেয় না? দেয় না? পাইছোটা কোন জায়গা? মহিলারা কবরের কাছে গেলে সরাসরি হারাম, কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ। পর্দার খেলাফ হয়, পর্দার খেলাফ। আয়েশা সিদ্দিকা তো বেশি বুঝে ফেলাইছো তোমরা। হ্যাঁ, মহিলাদের জন্য কবর জিয়ারত করা যায় না? কবরের কাছে যাইয়ে দূরের থেকে জিয়ারত করবে, দোয়া করবে দূরের থেকে। কবর জিয়ারত করার জন্য কবরের কাছে যাওয়া লাগে না, দূরের থেকে করলেই যথেষ্ট। আর কবর জিয়ারতের উদ্দেশ্যে একমাত্র রসুলের কবর ছাড়া বিশ্বের আর কোন কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যায় নাই, হারাম, হারাম। রসুলের রওজা জিয়ারত ছাড়া আর কোন রওজা জিয়ারতের উদ্দেশ্যে সফর করা হারাম। যারা গাড়ি ভাড়া করে করে মাজার জিয়ারতে ছোটে, হারাম, হারাম, হারাম। শুধুমাত্র রসুলের রওজা জিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েজ আছে। আর দুনিয়ার কোন কবর রওজা আর কোন মাজার জিয়ারত করা জায়েজ নাই। জিয়ারতের জন্য অন্য কোন কাজে গেছেন, বাইরে গেছেন, জিয়ারত করে চলে আসতে পারবেন, অসুবিধা নাই। কিন্তু শুধু ওই কবর জিয়ারতের উদ্দেশ্যে অনেকে চলে যায় আজমির শরীফ জিয়ারত করতে যায় না, একেবারে হারাম, হারাম। আপনি অন্য কোনো কাজে ভারতে গেছেন, সুযোগ পাইছেন, জিয়ারত করে আইছেন, না জায়েজ না, এটা না জায়েজ না, এটা জায়েজ। বরং কবরের কাছে গেলে অন্তরের মধ্যে মউতের কথা স্মরণ হয়, আমল ভালো হয়, আর ঠিক কিনা?
কিন্তু কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েজ নাই, শুধু ওইটাকে কেন্দ্র করে সফর করা জায়েজ নাই, হারাম। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দিয়ে দিক জোরে বলেন আমিন। খারাপ লাগতেছে আপনাদের? তো ওগুলো যে বন্ড দরবার, বোঝেন তো মুসলমান? বোঝেন তো? যদি কেউ সমস্ত বন্ড দরবারে মুরিদ হয়ে থাকেন, পাও দিকেন ধরে করছি, তওবা করে ফেরেন, যদি ইমান নিয়ে কবরে যাইতে মন চায়, অন্য যে কোনো পীরের কাছে মুরিদান, হক্কানি পীর দেখে, যার ভিতরে শরীয়তের খেলাফ নাই, সুন্নাতের খেলাফ নাই, তার কাছে মুরিদান। আপনাদের এলাকায় হক্কানি পীর আছে না? এই ঢাকা ডালকানগরের পিসাব হক্কানি পীর না? এই যে পাশে ময়মনসিংহ বালিয়ার পিসাব হক্কানি পীর না? এই কিশোরগঞ্জে শাসা বুজুর, আমার শাসা বুজুর হক্কানি পীর। চরমোনায় যাওয়া লাগবে না, আমি চরমোনার মুরিদ তো, চরমোনার কথা কলি কবে না, চরমোনার অ্যাডভার্টাইজ করে বেড়ায়, দরকার নাই। চরমোনায় যাওয়া লাগবে না, অন্য যে কোনো হক্কানি পীরের কাছে মুরিদ হন, যার ভিতরে শরীয়তের খেলাফ নাই, সুন্নাতের খেলাফ নাই, তারা সবাই হক্কানি পীর। চরমোনায় যাওয়া লাগবে না, দরকার নাই চরমোনায় যাওয়ার। অন্য যে কোনো হক্কানি পীরের কাছে মুরিদ হন, কিন্তু বন্ড দরবার থেকে তওবা করেন, যদি ইমান নিয়ে কবর যাইতে মন চায়। খারাপ লাগতেছে? আর যদি কেউ বলেন যে না এগুলো হক, এগুলো জায়েজ, তা দলিল নিয়ে চলে আসেন, কোরআন হাদিস নিয়ে যদি প্রমাণ করতে পারেন হক। আমি কান ধরে করছি, আমি নিজে মুড়ি দেবো, যে কান ধরে করছি আমি নিজে মুড়ি দেবো। আর যদি প্রমাণ করতে না পারেন, সামনে দলিল নিয়ে না আসতে পারেন, তা বুঝবো কালকে যদি চলে যাওয়ার পরে কোনোটা ফুটুর করেন, বুঝবেন যে ওইটার জন্মের মধ্যেও দোষ আছে। বাপের বেটা যদি কেউ থাকে দলিল নিয়ে সামনে চলে আসবে, আমি খালি কাছায় আসিনি, আমার কাছা হাঁটা আছে আল্লাহর ফজলে। চলে গেলে ফুটুর করে না, কিন্তু চলে গেলে ফুটুর করলে বসবো তোমার জন্মের মধ্যেও দোষ আছে। আল্লাহ তাআলা সমস্ত মুসলমানকে সঠিক বুঝ দিয়ে দিক জোরে বলে না আমি। এই মলমের কোটো বন্ধ করে ধুয়ে দিলাম, আর দেবো না মলম আজকে। অনেক বড় বড় রোগ রয়ে গেছে যেগুলো দিতে আর দরকার ছিল কিন্তু পারলাম না। টেলিভিশনের গোষ্ঠীরে ধরতে পারলাম না, সুদখোরের গোষ্ঠীরে ধরতে পারিনি, তারপরে এনজিওর গোষ্ঠীরে ধরতে পারলাম না, বড় বড় রোগ থেকে গেল। ফিরে যদি আবার কোনোদিন আসি আর উপযুক্ত সময় যদি আমার স্টেজে দেন, সেদিন হবে ইনশাল্লাহ, না কি বলেন? আজকে মলমের কোটো বন্ধ করে ধুয়ে দিলাম, আর মলম লাগাবো না আজকে, না আর হবে না। না আজকে হবে না, আজকে রাত বেশি হয়ে গেছে, থামেন। এ দেশ আমার মাতৃভূমির জন্মস্থান, বৃহত্তর যশোর, বর্তমান জেলা হচ্ছে নড়াইল। নড়াইল জেলার লোহাগাড়া থানা নলদি ইউনিয়ন, গ্রামের নাম হচ্ছে নালিয়া, ওই গ্রাম আমার জন্ম। নালিয়া গ্রামের নাম নালিয়া। আমার পিতার নাম নিত্য গোপাল সরকার, ডাক নাম আছে নিতাই। আমার নাম ছিল অশোক কুমার সরকার। আমি গত 90 সালে ইসলাম গ্রহণ করছি, তখন আমি ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র। 90 সালে ডিগ্রি পাস করছি মুসলমান হওয়ার পরে। এরপরে মাস্টার্স কমপ্লিট করছি। মাস্টার্স কমপ্লিট করার পরে একটা কলেজের লেকচারের সময় চাকরি হয়েছিল, কলেজের লেকচারার হিসাবে। মাত্র 7 মাস চাকরি করছিলাম। করার পর আমার শায়েখ রহমতুল্লাহ পীর সাহেব মরহুম চরমোনাই একটা মাহফিল করতে আসছিলেন আমার এলাকায়। ওইদিন হুজুরের বয়ান শুনতে গেছিলাম। হুজুর ওইদিন বয়ান করছিলেন পর্দার সম্পর্কে, একটা হাদিস ব্যাখ্যা করছিলেন, দয়ুসুল ইয়াদখুলুল জান্নাহ, দয়ুস কখনো জান্নাতে যাবে না, লা ইয়াদখুল কখনো প্রবেশ করবে না। হুজুরের ওই দিন বয়ান শোনার পর আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। সারা রাত খালি কাঁদছি আর চিন্তা করছি যে আমি হিন্দুতে মুসলমানছি খালি জাহান্নামের ভয়তে, আবার মুসলমানের কলেজে শিক্ষকতা করি, যুবতী মেয়েদেরকে পড়াই আমি, আমি তো দয় উস্তাদ, আমার তো জাহান্নামেই যাওয়া লাগবে, তা মুসলমানের লাভ কি আমার? সারা রাত খালি কাঁদছি আর চিন্তা করছি। চোখের পানিতে বালিশ ভিজে গেছে আমার, ওই রাত্রি বালিশ ভিজে গেছে। ফজরের নামাজ পড়ে কাগজ কলম নিয়ে বসে রিজাইন লেটার লিখছি, অন্য লোকের মারফতে কলেজে পাঠা দিচ্ছি, নিজে আর কলেজে যাই নাই। ও পর্যন্ত চাকরি শেষ, আমি না খেয়ে মরে যাইতে রাজি আছি, কিন্তু দয়ুস হয়ে কবরে যে জাহান্নামে যাবো এ আমার পক্ষে সম্ভব না। জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। চাকরি ছেড়ে দিলাম। কিছুদিন পরে, মাত্র কয়েকদিন পরে রমজান মাস শুরু হইলো। রমজান মাস চাকরিও নাই, অন্য কোনো কাজ কামও করি না, ফিরি আছি। তা চিন্তা করলাম রমজানে 15 দিন তরবিয়ত হয় চরমোনাইতে, তো যাই তরবিয়তে 15 দিন থাকি আসি। এই গেলাম চরমোনাইতে তরবিয়তে। তরবিয়তের দ্বিতীয় দিন না তৃতীয় দিন আসরের নামাজের পরে পীর সাহেব হুজুর বয়ান করছেন, জিকির হইছে, মোনাজাত দিয়ে দিয়েছেন, ইফতারি ঠিক আগ মুহূর্তে সবাই মসজিদ থেকে উঠে চলে যাইতেছে। মাদ্রাসার যেই কামরা যে আছে ওই কামরা ইফতারির জন্য যাইতেছে। আমিও উঠবো ঠিক এমন সময় হুজুর আমাকে ডাক দিয়েছেন, বাবাজি কবে আইছেন? আমি তখন বলছি হুজুর প্রথম তারাবি ধরছি, এসে রোজার আগের দিনই আসছি। এরপরে হুজুর আমার জিজ্ঞেস, বাবাজি বর্তমান কি দেখি অবস্থা আপনার একটু বলেন তো শুনি। হুজুর তো আমার ব্যাপারে সবই জানেন, আমি সবকিছু ছেড়ে চলে আইছি, সবকিছু থেকে বঞ্চিত, আমার পায়ের নিচে এক বিন্দু বালুও নাই, ভাসমান শাওলার মতো দুনিয়ায়। তখন আমি কেবল লেখাপড়া শেষ করে চাকরিটা পাইছি কলেজে, হুজুর তাও জানেন। মানে হালত জিজ্ঞেস করছে বর্তমান কি দেখি অবস্থা জিজ্ঞেস করছে। আমি প্রথমেই বলছি হুজুর আমি চাকরি ছাড়িয়ে দিছি। যখনই বলছি চাকরি ছাড়িয়ে দিছি, আল্লাহ কুতুব আশ্চর্য হয়ে গেছেন, কে বাবা চাকরি ছাড়িয়ে দিলেন কা? আমি তখন বলছি হুজুর আপনি অমুক মাহফিলে অমুক দিন বয়ান করছেন না, দয়ুসের জন্য বেহেশত হারাম, কলেজে মেয়েদেরকে পড়ানো লাগে হুজুর, আমি জাহান্নামে যাইতে পারবো না হুজুর, দয়ুসেই আমি কবরে যাইতে পারবো না, এই জন্য আমি চাকরি ছাড়িয়ে দিছি।
আল্লাহর কুতুব এই কথা শোনার পর যে কি খুশি হয়েছিলেন সেদিন, আল্লাহর কুতুবের মুখে যে কত সুন্দর হাসি ফুটে উঠছিল, সে হাসিটা এখনো আমার সামনে ভাসে, এখনো পর্যন্ত আমার সামনে ভাসে। আমি তখন হুজুরকে হুজুর তখন বলতেছেন, বাবা চাকরি যখন ছাড়িয়ে দিয়েছেন, আমার মন চাইতেছে আপনি একজন MA পাস মানুষ, আপনি যদি আলেম হইতেন আল্লাহ মনে হয় আপনার দ্বারা দিনের কিছু খেদমত নিতেন। আমি তখন বলছিলাম, হুজুর তো আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে আলেম বানায় দিনের খেদমত করার সুযোগ দেয়। আল্লাহ কুতুব চরমনার মসজিদের মিম্বরে বসা, আমি হুজুরের পায়ের কাছে বসা, ইফতারির ঠিক আগ মুহূর্তে আল্লাহ কুতুব আমার মাথায় হাতে দোয়া করেছিলেন, আমি দোয়া করি আল্লাহ পাক আপনাকে আলেম বানাক দিনের খাদেম হিসেবে আল্লাহ কবুল করুন। আল্লাহর কুতুব দোয়া করলেন, রমজান মাসে রোজার মাস বের হয়ে গেল, শাওয়াল মাসের 10 তারিখে মাদ্রাসায় ভর্তি গেলেন, ঢাকা মিরপুরে বয়স্ক মাদ্রাসা, যেটা চেনেন অনেকেই, মিরপুর 12 নম্বরে মাদ্রাসা দারুর রাশাদ, ওখানে ভর্তি হয়ে দাওরা হাদিস পর্যন্ত কমপ্লিট করছি। নিজেও একটা মাদ্রাসা করছি এলাকায়, আমার মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত আল্লাহ পাক চালাইতেছে আপনাদের দোয়ার বরকতে। আমার মাদ্রাসায় বর্তমানে 25 জন উস্তাদ, ছাত্র গত বছর 600-র উপরে ছিল, 600-র উপরে, কিন্তু গত বছর লাস্টে যে অনেক দিনা হয়ে গেছিলাম, মাল জিনিসের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণে বোর্ডিং এর খরচ বেড়ে যায়, দিনা হয়ে যায়। তখন মনে মনে অনেক দিনা হয়ে গেলাম গত বছর, এই জন্য এবছর আগের থেকে সতর্ক হয়ে গেছি। মাদ্রাসার শোরা কমিটি আছে 13 জন আলেম দিয়ে, ওনাদেরকে নিয়ে বসে পরামর্শ করলাম যে কি করা যায়, গত বছর এরকম দিনা হয়েছে, এবছর কি করব। সবাই মিলে পরামর্শ সিদ্ধান্ত হলো এবার 500-র উপরে ছাত্রী ভর্তি করা যায়, ছাত্র ভর্তি করা যাবে না। এবার 500 পর্যন্ত ভর্তি করছি, তারপর আর ভর্তি করি নাই আমি। এরপরে প্রায় 250-300 ছাত্র এসে ফেরত গেছে, আর ভর্তি করি নাই, কারণ প্রতি বছর দিনা হলে দিনা পরিশোধ করবো কি করে আবার। তো দোয়া চাই আল্লাহ যেন আমার মাদ্রাসা কবুল করে। বাবা জান, আমার ইসলাম গ্রহণের পিছনে তেমন কোনো অলৌকিক ঘটনা নাই। আমি দীর্ঘদিন 3টা ধর্ম নিয়ে পড়াশোনা করেছি, ছেলেবেলা থেকে আমার গল্পের বই পড়ার নেশা হয়ে যায়। আমি যখন ক্লাস 4-5-এ পড়ি তখন থেকেই আমার ছোট চাচার ঘরে আলমারি ভর্তি ভর্তি গল্পের বই, আমার ছোট চাচার ঘরে, ওখান থেকে বই নিয়ে নিয়ে পড়তাম, পড়তে পড়তে নেশা হয়ে যায় আমার। আমি যখন ক্লাস 7-এর ছাত্র, গল্পের বই কিনতে গেছিলাম লাইব্রেরিতে, যে গল্পের বই মনে করে রসুলের জীবনী কিনে নিয়ে আসছিলাম। বইটার নাম হলো যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। আমি মনে করছিলাম আশ্চর্য কোনো ফুল নিয়ে হয়তো বা বইটা লেখা, কেমন সেই ফুল কোথায় পাওয়া যায় জানার উদ্দেশ্যে বইটা কিনে নিয়ে আসছিলাম। আমি কিনে এনে পড়ে দেখি সত্যি যে ফুল নিয়ে লেখা, সে ফুলের জন্য আসলেই সারা দুনিয়া পাগল। আর সেই ফুল হলেন আমার পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলকে ফুলের সঙ্গে তুলনা করে, রসুলের আখলাককে ফুলের সুঘ্রাণের সঙ্গে তুলনা করে বইয়ের নাম দিয়েছে যেই ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বাদ মাগরিব থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত আপনার বান্দাবান্দিরা কত কষ্ট করে বসে আছে, মাবুদ গো মেহেরবানি করে কষ্টকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ মাহফিলে আলাপ আলোচনা যা কিছু হয়েছে, আমরা যারা আলোচনা করছি শুনছি, ভুল ত্রুটি মাফ করে কবুল আর মঞ্জুর করে নেন। সহি কথাগুলো আমাদের সকলকে বলেন, আল্লাহ শুনে আল্লাহ সকল কামাল করা তৌফিক দান করেন। আল্লাহ মাহফিলের ইন্তজাম যারা করেছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শারীরিক কষ্ট দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, প্রত্যেকের সহযোগিতা কবুল আর মঞ্জুর করেন। এ আল্লাহ সমস্ত কিছুর আপনার একটা অসহায় না মুসলিম পরিবারের জন্য সহযোগিতার হাত পেতেছিলাম, আপনার বান্দা বান্দিরা সাধ্য অনুযায়ী চেষ্টা করতে সহযোগিতা করার, প্রত্যেকের সহযোগিতা কবুল আর দান সদকা কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ কুনিয়াতে যদি কিছু নেকি আপনার দরবারে মঞ্জুর হয়ে থাকে মাবুদ, সর্বপ্রথম নেকিটুকু কোটি কোটি করে বাড়ায় আপনার হাবিবুর অজাহাদে শুরু পৌঁছাইয়া দেন। এ আল্লাহ, আমরা যারা হাত তুলেছের ভিতরে অনেকের মা নাই, অনেকের বাপ নাই, এ সমস্ত এতিমদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যে যেখানে আছে প্রত্যেকের রূপ সব টাকা দিয়ে পৌঁছাইয়া দেন। আল্লাহ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত যত মুসলমানরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, প্রত্যেকের রূহের সব টাকা দিয়ে পৌঁছাইয়া দেন। হে আল্লাহ মাবুদ গো, আমার শাইখ মুর্শিদ আজকে দুনিয়ার জমিনে নাই। হে আল্লাহ, আমার শাইখ মুর্শিদ দুনিয়ার জমিনে নাই, সরমনায় হাসনাহেনা গাছের নিচে শুয়ে আছে। মাবুদ গো, মেহেরবানি করে আজকের এই নেকিটুকু আমার শাইখের রূহের উপর দিয়ে পৌঁছাইয়া দেন। বাংলার জমিনে কোনায় কোনায় যে সমস্ত আপনার ওলিরা শুয়ে আছে, প্রত্যেকের সব টাকা দিয়ে পৌঁছাইয়া দেন। হে আল্লাহ, যদি কোনো মুসলমান কবর আযাবে গ্রেফতার থেকে মেহেরবানি করে মাফ করে দেন। প্রত্যেক মুসলমানের কবরকে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগিচা বানাইয়া দেন। আমরাও তো কবর দেশের যাত্রী মাবুদ, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। শয়তানের দোকায় নফসের তাড়নায় সারা জীবন শুধু গুনাই করছি মাবুদ রে, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছুই দেখি না। আমাদের গুনার পরিমাণ যত বেশি হোক, আপনার রহমতের পরিমাণ তার থেকে কোটি কোটি গুণে বেশি। আপনি আমাদের গুনার দিকে না তাকায় রহমতের নজর আমাদেরকে মাফ করে দেন। হে আল্লাহ, শয়তানের দোকান থেকে নফসের খাইশ থেকে আমাদেরকে হেফাজতে রাখেন, যতদিন দুনিয়ার জমিনে রাখেন। আপনার হুকুম, আপনার হাবিবের তরিকা মোতাবেক চলার তৌফিক দান করেন। যেদিন দুনিয়া থেকে উঠাইয়া নিবেন মাবুদ গো, রহমতের ফেরেশতা দ্বারা কালেমা তালকিন করা ঈমানের সঙ্গে আমাদেরকে উঠাইয়া নিয়েন। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ মেহেরবানি করে সুস্থ করে দেন, যারা অভাব
অভাবগ্রস্ত সচ্ছলতা দান করেন, যারা ঋণগ্রস্ত ঋণমুক্ত তৌফিক দিয়ে দেন, কন্যাদায়গ্রস্তদেরকে উপযুক্ত পাত্রের ব্যবস্থা করে দেন। এ আল্লাহ এলাকার ভাইদের কামাই রুজির মধ্যে বরকত দান করেন। আল্লাহ ব্যবসায়ের ব্যবসার মধ্যে বরকত দান করেন, চাকরিজীবীর চাকরিতে উন্নতি দান করেন, কৃষকের জমির মধ্যে বরকত দিয়ে দেন। এ আল্লাহ এলাকার উপরে খাস রহমত নাজিল করেন, সমস্ত বালা মুসিবত থেকে এলাকাকে হেফাজত করেন। এ আল্লাহ এলাকার যে সমস্ত ছেলেরা বিদেশে আছে সেখানে তাদেরকে সহি সালামতে রাখেন, বেশি থেকে বেশি হালাল রুজি কামাই করে দেশে ফেরার তৌফিক দান করেন। এ আল্লাহ এলাকার অনেক ছেলে মেয়েরা পরীক্ষা দিচ্ছে, মাহবুব দোয়া চাইছে, এলাকা সুন্দর পরীক্ষা দিয়ে সুন্দর রেজাল্টের অধিকারী বানাইয়া দেন। এলাকার যে সমস্ত ছেলে মেয়েরা লেখাপড়া করে প্রত্যেক ছাত্রছাত্রীর জেহান শক্তি বাড়াইয়া দেন। এলাকা প্রত্যেক ছাত্রছাত্রীর জেহান শক্তি বাড়াইয়া দেন। এলাকার সমস্ত দিনী প্রতিষ্ঠানগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। সমস্ত মাদ্রাসা মসজিদ মক্তব ঈদগাহ আল্লাহ গোরস্থান সবকিছু কবুল আর মঞ্জুর করে নেন। এই আল্লাহ দিনী প্রতিষ্ঠানগুলো যাবতীয় হাজাত গায়েব থেকে আঞ্জাম দিয়ে দেন। আল্লাহ সর্বদিক দিয়ে আপনি এলাকাকে কবুল আর মঞ্জুর করেন। এখানে মাহফিলকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নেন। এই আল্লাহ যারা উদ্যোগ নিয়ে মাহফিলের ইন্তজাম করে তাদেরকে আপনি দিনের খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ কতজনের দোয়া চাইছি, মাহবুব প্রত্যেকের নেক দোয়াগুলো কবুল আর মঞ্জুর করেন। পর্দার আড়াল থেকে কত মা বোন আমাদের সঙ্গে হাত তুলে আমিন আমিন বলতেছে, মাহবুব গো এ আল্লাহ আমার মা বোনদের দিলের আশাগুলো পূরণ করে দেন। এলাকার সমস্ত বালেক পুরুষ মুসলমানকে 5 ওয়াক্ত নামাজি বানাইয়ে দেন। সমস্ত বালেক পুরুষকে 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করার তৌফিক দান করেন। এলাকার মা বোনদেরকে পর্দায় থেকে আপনার হুকুম পুরা করার তৌফিক দান করেন। এলাকা ভণ্ড পীর ফকিরদের ভণ্ডামির থেকে এলাকার মুসলমানদের ঈমান আকীদা হেফাজত করেন। এলাকার সমস্ত অনিসলামিক কার্যকলাপ থেকে এলাকাকে আপনি হেফাজত করেন। আল্লাহ আপনার দিনকে আপনি গালেব করেন। আল্লাহ বদ্দিনকে আপনি খতম করে দেন। আপনার দিনকে আপনি গালেব করেন, বদ্দিনকে খতম করে দেন। ইসলাম এবং মুসলমানের দুশমনদেরকে আপনি হেদায়েত দিয়ে দেন। যদি তাদের নসিবে হেদায়েত নাই থাকে মাহবুব, ফেরাউন সাদ্দাত নমরুদের মতো তাদেরকে ধ্বংস করে দেন। এ আল্লাহ ফেরাউন সাদ্দাত নমরুদের মতো তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ আমরা যারা হজ করছি বারবার আপনার ঘর আপনার হাবিবের রওজা জিয়ারতের তৌফিক দান করেন। যারা এখনো পর্যন্ত হজ করতে পারি নাই মাহবুব, আমার প্রত্যেকটা ভাইকে জীবনে কমপক্ষে একটাবারের জন্য হজ নসিব করে দেন। আল্লাহ সুদূর বাংলার জমিনে বসে আপনার ঘরে থেকে মুতাজ্জিহ নামাজ পড়ি, জীবনে কমপক্ষে একটাবারের জন্য সকল ভাইকে আপনার ঘরে হাজির হাজির নামাজ পড়ার তৌফিক দান করেন। এ আল্লাহ হাজার হাজার মাইল দূর থেকে আপনার হাবিবের সামনে দরুদ পড়ি, সালাম পেশ করি, মেহেরবানি করে আমাদের দুরুদ আর সালাম করে হাবিব রোজায় পৌঁছাইয়া দেন। আল্লাহ জীবনে কমপক্ষে একটাবারের জন্য আমাদের সকলকে আপনার হাবিব রোজার সামনে দাঁড়ানো তৌফিক দান করেন। আল্লাহ আপনার হাবিব যত ভালো একজনে দোয়া করছে সমস্ত ভালো আমাদেরকে নসিব করে দেন। আপনার হাবিব যত খারাপি থেকে মাপ চাইছে সমস্ত খারাপি থেকে আমাদের হেফাজতে রাখেন। আল্লাহ আপনার হাবিবের ইজ্জতের তোফায়েল আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ সামনে চরমুনার মাহফিল আসতেছে, এ আল্লাহ মাহবুব গো আল্লাহ চরমুনার মাহফিলের সমস্ত ইন্তজামকে আপনি গায়েব থেকে পুরা করে দেন। মাহফিলকে সর্বদিক দিয়ে কবুল আর মঞ্জুর করে নেন। সারা দেশের মুজাহিদ ভাইদেরকে নতুন সাথীদেরকে মাহফিলে হাজির হওয়ার তৌফিক